হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার জলপাইয়ের একটি আচার। এই আচারটি খেতে কিন্তু ভীষণ মজা। অন্য জলপাইয়ের আচার যেভাবে আমরা তৈরি করি তার থেকে এটি একটু ব্যতিক্রম। এটি কিন্তু একদম তেল ছাড়া একটি আচার, কিন্তু খেতে কিন্তু অন্যান্য যে জলপাইয়ের আচার তার থেকে খুবই মজা। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই আচারের রেসিপিটি। জলপাইয়ের এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এভাবে কুচি করে সব জলপাইগুলো কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের একটা জলপাই কেটে দেখাচ্ছি। আমি ছুরি দিয়ে জলপাইটা এভাবে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও অথবা দা দিয়েও করতে পারবেন। যত ভালো কুচি করা হবে জলপাইয়ের ভিতরে মশলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে, এতে জলপাইটা খেতে খুবই মজাদার হবে। এভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে জলপাইটা খুব ভালোভাবে কুচি করে নিতে হবে। একটা মিক্সিং বোলের ভিতরে জলপাইগুলো নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। এরপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ লবণ এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। এরপরে খুব ভালোভাবে এগুলো জলপাইয়ের সাথে মেখে নিতে হবে। এভাবে চিনি দিয়ে যদি জলপাইটা মেখে নিয়ে 1 ঘন্টা রেস্টে রাখা হয় তাহলে চিনিটা জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এবং জলপাইটা কুক করার সময় ভেঙে যায় না। জলপাইগুলো আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি 2টি শুকনো মরিচ, 1টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টি এলাচি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 1 চা চামচ জিরা। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। এরপরে নামিয়ে গুঁড়ো করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন জলপাই থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি সেই জলপাইগুলো। চিনিটা এভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে নামিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, জলপাইয়ের আচারে অথবা যে কোনো আচারে আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি এবং ঝাল দিয়ে দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যদি বেশি মিষ্টি খান তাহলে আরও হাফ কাপ চিনি বাড়িয়ে দিতে পারেন এবং ঝাল বেশি খেলে আরও মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে যখন এ পর্যায়ে আসবে তখন দিয়ে দিলাম আমি 4-5টি রসুন কোয়া একটু থেতলে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ জলপাইগুলো এ পর্যায়ে নরম হয়ে গিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট কুক করে নেওয়ার পরে যখন চিনিটা ক্যারামেল হয়ে এভাবে কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ কিন্তু এর আগেও আমরা দিয়েছি, সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলার গুঁড়ো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট কুক করে নেব। এরপরে এই পর্যায়ে চুলার আঁচ একদম লো আঁচে দিতে হবে, কারণ এখন নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ চিনিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। দেখুন এই পর্যায়ে কিন্তু আচারটা একদম রেডি। এরপরে আমি আচারটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে আরও পানিটা শুকিয়ে পারেন অথবা আরও একটু পাতলা রাখতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম। দেখুন আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, আচারটা খেতেও কিন্তু ভীষণ মজা। আমার এই জলপাইয়ের আচারটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, এটা অনুরোধ রইল আপনাদের কাছে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।